আসসালামু আলাইকুম। আজকে একটা বাড়ির প্ল্যান নিয়ে কাজ করব। বাড়ির প্ল্যানটা মূলত ৩ বেডরুমের হবে। তো যিনি ক্লায়েন্ট, ওনার জায়গা অনেক অ্যাভেলেবেল আছে। উনি বলতেছে যে ৩টা বেডরুম দিয়ে একটা স্ট্যান্ডার্ড আমাকে প্ল্যান দেন, 2D 3D সহ। তো আমি বলছি ঠিক আছে, ওকে, আপনাকে দেওয়া হবে। তো লাইন টানার পরে এই যে আমরা 5 ইঞ্চি করে অফসেট নিয়ে ওয়ালগুলো করলাম এবং রুমগুলো 12 ফিট, সেটাও দিলাম। 12 ফিট করে নিতেছি আর কি, অফসেট দিয়ে শেষ করে দিলাম। এখন এটা আমি কেটে দিতে পারি, এটা কেটে দিলাম। 2টা রুম আমার হয়ে গেল। এখন রুমের লেন্থ বাড়াবো 15 ফিট করে। এই যে 15 ফিট করে নিতেছি, 15 ফিট, এই যে 15 ফিট দিলাম। এখন এরপরে যদি আমি চিন্তা করি যে এরপরে আমি টয়লেট দেবো, এটার সাথে এটা এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট থাকবে, এই পাশে একটা কমন টয়লেট থাকবে, তারপর কিচেন থাকবে, তাহলে আমি এভাবে দিতে পারি যে 5 ফিট টয়লেট নিলাম, 5 ইঞ্চি নিলাম। তারপরে কিচেন দেবো 8 ফিট দিলাম, ঠিক আছে। তারপরে 5 ইঞ্চি দিলাম। যেহেতু আমার থাকবে, মানে 3টা বেডরুম থাকবে, তাহলে আমার 2টা টয়লেট দিতে হবে, একটা কিচেন দিতে হবে। এই পাশে আরও 15 ফিট দিলাম, বাস। এখন এখন ধরো এটা এটা একটা ইউনিটের প্ল্যান হয়েছে, একটা ইউনিটের মোটামুটি প্ল্যান হয়েছে। এখন আমার 2 ইউনিটের তো প্ল্যান আমার করতে হবে, হ্যাঁ, 2 ইউনিটের প্ল্যান করতে হবে। তো দেখা গেল যে যদি এই 2 রুমের মাঝখানে আমি একটা টয়লেট দিই, তাহলে কিন্তু আমার বিল্ডিংটা আরও দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। তো এই জন্য মানে দেখা গেলো যে যদি এই রুমে না দিই, তাহলে বা বেলকুনিতে দিতে পারি, বেলকুনিতে যদি একটা দিয়ে দিই তাহলে হয়ে গেল। তাহলে মোটামুটি আপনার ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। যেমন অফসেট 5 ফিট দিলাম। এখন এই 5 ফিটটা আমি এই পাশে দিতে পারি, যেহেতু এটা যদি ফ্রন্ট হয় তাহলে সামনে দিলে বেশ ভালো হবে। তাহলে আমি এটা এইখানে দিতে পারি। একটা রুম ছোট, একটা রুম বড় হোক, সমস্যা নাই। এটা করলাম, এটা রুমটা একটু বড় করে দিই, বাস। স্ট্যান্ডার্ড দিতে হবে, স্ট্যান্ডার্ড না হলে একটা জিনিসের কোনো সময় থাকে না। আর যদি মনে করি যে না পিছনে না সামনে দিব, তাহলে এটা গ্যাপটা ঠিক করে নেই, এটা তুলে দিই, তুলে দিয়ে এটা সামনে দিয়ে দিই, ঠিক আছে, সামনে দিয়ে দিই 5 ফিট। তাহলে দেখা গেল যে এই পাশ দিয়ে বাস। এখন এখানে আমার সিঁড়ি থাকবে, এখানে কিন্তু সিঁড়ি থাকে, তাহলে দেখা গেল যে আমি কথা নিব হলো ধরুন 4 ফিট, 4 ফিট নিলাম, 5 ইঞ্চি বাস। এখন লম্বা আছে ধরেন সিঁড়িতে 15 ফিট নিলাম, 5 ইঞ্চি দিয়ে দিলাম, বাস। এটা হয়ে গেল। এখন এই জায়গাটা আমি যদি কিচেন বানাই, এই যে কিচেন বানাই, তাহলে আর আমার এখানে দরকার হচ্ছে না, এটা বের করে দেবো আর কি। 3 ফিট, এটা আমার সামনে বেলকুনি থাক, ঠিক আছে, এরকম থাক, সমস্যা এইরকম। এখন এই জিনিসটা আছে, এখানে আমি 2টা টয়লেট রাখি, একটা অ্যাটাচড, একটা কমন, ঠিক আছে, কিচেন এই পাশে থাকে। তাহলে এটা একটু কমায় দিই, 3 ফিট আর কমায় দিই, কমায় দিলাম, বাস। এখন এই কিচেন মিচেন সব হয়ে গেছে। এখন এটার মাপ রাখি 7 ফিট, 7 ফিট।
ফিট রাখবো। এই যে 7 ফিট রাখলাম। 7 ফিট রাখলে কি হলো, এখানে এগুলো যদি কেটে দিই তাহলে এখানে আমার একটা ডাইনিং স্পেস, বড় একটা ডাইনিং স্পেস কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। এটা কেটে দিই, অলরেডি আমার খুব বড় একটা ডাইনিং স্পেস হয়ে গেছে। তো দেখা গেল যে এটা যদি আমি করি, এটা দরজা জানলাগুলো যদি কাটি 3.5 ফিট, এই যে দরজা জানলাগুলো যদি কেটে নিই, আমি এভাবে যদি কেটে নিই তাহলে আরো সুন্দর লাগবে। কেটে দিলাম। কিন্তু সব ট্রিম অপশন দিয়ে করতে হবে, এই কাজগুলো সব ট্রিম দিয়ে করতে হয়। যেমন আপনার টয়লেট কিচেন এগুলার দরজাগুলো কিন্তু 30 ইঞ্চি হয়, 30 ইঞ্চি হবে এগুলো। 30 ইঞ্চি করে দিলে আপনার চলবে। এই যে ট্রিম দিয়ে কিন্তু সব কাটতেছি, এই যে ট্রিম মানে কমান্ড দিয়ে সব কাটা হচ্ছে। এই যে প্রায় কেটে শেষ হয়ে গেল, কেটে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন জানালাগুলো যদি দিই তাহলে দেখা গেলো কিচেনের জানালাটা সাধারণত 5 ফিট দিলে চলে আর কি, 5 ফিট দিলে চলবে। তো এই জানালাটা আবার এপাশে কপি করে আমি দিতে পারি। কপি কিন্তু ওই যে ওখানে স্ক্রিনে আছে, যারা একটু এক্সপার্ট তারা কিন্তু মানে শুধু মাউস দিয়েই কাজ করা যায়। ঠিক আছে, যারা একটু পারে সুন্দর, তারা দেখা গেল যে মাউস দিয়ে কিন্তু ক্যাডের কাজগুলো করতে পারে। এই যে জানলাগুলো আমি 5 ফিট হিসেবে বসাচ্ছি আর কি, র্যান্ডমলি। তো আপনারা যারা কাজ করবেন তারা অফসেট দিয়ে করতে পারবেন। যেমন এই যে এই টয়লেটটাও দিলাম, এখন ধরেন যে এটা আমি দেবো, এটা যদি আমি এইভাবে অফসেট 5 ফিট নিয়ে এইভাবে আমি যদি কী করি, আমার কিন্তু জানলাগুলো হয়ে যাবে। তো র্যান্ডমলি আমি এই যে সুন্দর করে টেনে দিচ্ছি, হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন এটাকে আমি যদি মিরর করি তাহলে আমার দুই পাশে দেখা যাবে। তো এই সিঁড়িটা যে আছে, সিঁড়িটা আমরা পরেই করি। আমরা এটা আগে যদি দরজা জানলা লাগাই তাহলে আরও মানে মিরর করলে তখন কাজটা আরও বেটার হবে আর কি। তো এই জন্য মিরর করার আগে দরজা জানলাটা লাগায় নিই। দরজা জানলাগুলো নিয়ে লাগিয়ে ফেলব। এই যেখানে যদি দরজা জানলাগুলো লাগাই দিই, এই যে দিলাম। ঠিক আছে, এটা আবার এই যে মিরর আছে, এই যে মিরর, এই যে বাটন মিররটা দিয়ে সেন্টার লাইন ধরি, আবার ওই পাশে একই হয়ে যাবে, যে একই হয়ে গেছে। এখন টেনে লাগাই দিই, এগুলো মুভ করে সরানো যাবে। যদি এরকম থাকে তো মুভ করে আমি সরাতে পারবো। ঠিক আছে, এখন এই টয়লেটটাও আমি যেহেতু এক পাশে আছে, এটা আমি মিরর করবো, মিরর করে এক সাইডে করবো, এই পাশে নিয়ে, তাহলে আমার এটা এই যে সুন্দর করে সেট হবে। এই যে কপি করে এই যে মেরে দিলাম। ঠিক আছে, এখন এটাও আমি যে রোটেট করবো, রোটেট করে ঘুরাবো, এই যে ঘুরাইলাম, এটা আবার মিরর করবো, মিরর করে এই যে করছি। এখন এটা নিয়ে আমি মুভ করে এই যে লাগাই দেবো, এই যে হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে একটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এই যে যদি আমি এইভাবে করি, এটা আবার মিরর যদি করি, যে মিরর করলাম, সুন্দর হয়ে গেছে। এটা আবার মিরর করি, আমাদের সব দরজা জানলা লাগানো তো শেষ, শেষ। এখন এই যে একটা আছে, এটা এখান থেকে কপি করে যেতে সব আমার কিন্তু মানে 30 ইঞ্চি আর কি, সব মাপগুলো কিন্তু 30 ইঞ্চি আছে। এখানে ড্যান্ড্রুম দিয়েছিলাম, এই যে সুন্দর করে টেনে নিয়ে এসে এই যে লাগাইলাম, এই লাগাই দিলাম, শেষ। এখন এই জানলাটা একটু সেন্টারের দিকে রাখি, দেখতে ভালো লাগে, মোটামুটি শেষ হয়ে গেল।
এখন এটা যদি আমরা মিরর করি তাহলে এই হয়ে যাবে। তো এটা ওয়ালটা তুলে ফেলি, এটা ওয়ালটা তুলে ফেলে আড়াই আড়াই ইঞ্চি নেব, 2.5 ইঞ্চ। এই যে 2.5 হলে এটা আমার সেন্টারে আসলো, ঠিক আছে। এখন আমি টোটালটা সিলেক্ট করে সেটা এই যে মিরর স্ক্রিনে, এই যে মিরর, এই মিররটা চাপ দিয়া, ঠিক আছে, আমি ঠিক এখানে দিয়া এন্টার করে দিলাম। এই যে আমার কিন্তু 2 ইউনিট কিন্তু হয়ে গেল। এই যে 2 ইউনিটের ফ্লোর প্ল্যান কিন্তু আমার রেডি। 2 ইউনিটের ফ্লোর প্ল্যান আমার রেডি। এখন এই সিঁড়িটা যে দিব, সিঁড়িটার ল্যান্ডিং রাখলাম 3.5 ফিট, তারপরে 10 ইঞ্চি করে আমার স্টেপগুলা। এখন সবগুলো যদি আমি কপি করে মেরে দিই, আমার সিঁড়ি হয়ে গেছে, হয়ে গেল। এখন সেন্টার লাইন মার্ক করি, সেন্টার। এখন 2 পাশে অপশন নেই, 2 ইঞ্চি করে নিলাম। এই যে এই আমার সিঁড়ি রেখে গেল। এখন এটা কেটে দিই, দরজাগুলো কেটে দিই, বাস হয়ে গেছে। এগুলো একটু এই যে ট্রিম অপশন দিয়ে সব কেটে দিই, কেটে দিই, বাস শেষ। এখন ডিরেকশন দিই, ডিরেকশন দিয়ে দিলাম, বাস। এখন আমার টোটাল কত জায়গা লেগে, ডাইমেনশন থেকে আমি যে দেখতে পারবো যে আমার এখানে টোটাল কত জায়গায় লেগেছে। এখানে কত জায়গা লেগেছে, এখানে 50 ফিট, 50 ফিট। আর এইদিকে কত লেগেছে, এদিকে আছে 44 ফিট। এখন এটা কত স্কোয়ার ফিট সেটা আমি এরিয়া দিয়ে দেখতে পারবো। এরিয়া লিখে ইন্টার দিয়ে আবার এই যে পয়েন্ট থেকে শুরু করি, এখান থেকে এই পর্যন্ত এইটুক মানে ভেরিয়েবল নিতে হবে, নিলাম। মানে প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ইন্টার দিলাম। তাহলে এখানে কত আছে, এখানে আছে 2156 স্কোয়ার ফিট। এখন এটা 2156 স্কোয়ার ফিট লেখা আছে, তাহলে টি লিখে ইন্টার দিলাম, দিয়ে এই তাহলে আমার কত আছে, 2156 স্কোয়ার ফিট। এত স্কোয়ার ফিট আছে এখানে, মানে প্ল্যানটা টোটাল আমাদের 2156 স্কোয়ার ফিট আছে, বাস। এখন এটা হলো, যেমন এটা যদি আমি এভাবে লিখি, এটা বেডরুম, বেড অন দিলাম। তাহলে বেড অন কত আছে, বেড অন দেওয়া আছে হলো যে মাপগুলো দেখি, আমরা মাপগুলো দেখে দেখে করতে পারবো। এই যে বেড অন 12 তাহলে বেড অন যদি 12 হয়, 12 ফিট 0 ইঞ্চি ইন্টু 12 ফিট মানে 0 ইঞ্চি। এটা হলো 12 ফিট, 12 ফিট বেড 1। এটা একটু ছোট করে দিই লেখাগুলো, এই যে না সুন্দর হয়েছে বেড অন। তাহলে বেড অন যদি 12 হয়, বেড 2 তাই, এটা হলো বেড 2। তারপরে আসলে হলো বেড 3। এখন বেড 3টা কিন্তু এটা তো মাস্টার বেড, মাস্টার বেডরা এটা আমি এখানে লিখে দিতে পারি যে মাস্টার বেড 3। এটা একটু সেন্টারে নেই, বাস। এখন এটার মেজারমেন্ট করে দেওয়া আছে, একদিকে আছে 12 আর একদিকে আছে
এটা একটু বড়, 16 7 ঠিক আছে। এখন এই যে টয়লেটগুলো যে আছে, টয়লেটগুলো 5-7 করে আমার দেওয়া আছে। টয়লেটগুলো, এই যে টয়লেটগুলো, এই যে টয়লেট